This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ও তো ওই দিনকে গত শনিবার দিন চুরি করার পর থেকে আমি মানে তাকেই আছি ওকে। ও যদি আবার আসে আমি ওই জন্য কাউকে কিছু বলিও না, সেভাবে কাউকে জানাইনি। তো গতকালকেও আসছিল, তো গতকালকে ধরতে পারিনি ওকে। তো আজকে আমি আগের থেকে বাইরে দাঁড়ায় ছিলাম, ও চেনে না আমাকে। তো আজকে বাইক নিয়ে সেম বাইক সেম ড্রেস সাথে ও যাচ্ছে দেখতে দেখতে। তো আমি ওকে কিছু বলি নাই, চুপচাপ করে পাড়ার একটা দাদাকে নিয়ে ওর পিছা করছি। ওর পিছা করতে করতে গিয়ে লোহার পুলের সামনে ওকে গিয়ে ধরা হয়েছে। ওকে গিয়ে দাঁড়াইতে বলছি, ও প্রথমে দাঁড়াবে না। তো ওর বাইকের সামনে আমার বাইক রেখে ওকে আটকানো হয়েছে। আটকায় ওকে ধরলাম, ওকে বললাম তুই এরকম ক্যান করছিস। হ্যাঁ, ও তো প্রথমে স্বীকারই করে না যে না আমি তো এরকম কিছু করিনি, আমি এরকম ক্যান করবো। তারপরে যখন আরো দু একজন লোকজন আসলো তখন সবাই আমার মোবাইলে ভিডিও করা ছিল, ভিডিওটা দেখানো হলো। তারপরে সবাই বললো, ও তখন বলতেছে হ্যাঁ আমার ভুলে গেছে, ক্ষমা করে দেবো। ততক্ষণে অনেক লোকজন চলে আসছিল, ভিড় হয়ে গেছে, অনেকেই ওকে মারধর করছে। পরে আরো অনেক লোকজন আসলো, পুলিশকে ফোন দেওয়া হলো, পরে পুলিশ এসে ওকে উঠে নিয়ে গেছে। আর বলবেন না, এই যে গত শনিবার আর কি 6 তারিখ, গত শনিবার রাত্রি 8টার একটু পরে হয়তো হবে, 8টা 3 হবে। যাই হোক, দুজন ছেলে আসছে, দুটো বাইক নিয়ে এখানে দাঁড়ানোর পরে তারপরে একজন দেখি এদিক তাকিয়ে করতে করতে ভিতরে ঢুকলো। ভিতরে গিয়ে ঢুকে একবার তাকিয়ে করে ওইদিকে তাকিয়ে করতে করতে ওখান থেকে ভেতরে ঢোকার পরে কি অন্তর্বাস ওখান থেকে নিয়ে আবার আসলো, এসে আবার ঢুকে আবার আসলো, 3বার পরপর নিয়ে তারপরে এদিকে তাকিয়ে করতে করতে তারপরে এখান থেকে দুজনে বাইক নিয়ে দেখি চলে গেলো দিকে সোজা। আবার কালকেও আসছে, গতকালকে এসেও তো ওই যে ওরকম ঘোরাঘুরি করছে, পরে ওরা দেখতো, দেওয়ার পরে ধাওয়া করে তুলে মারছে। আজকে আবার ওই সেম কেস, ওই একই এসে আবার ঢুকে নিয়ে ওই সামনে আসছে। পরে ও তো সিসি ক্যামেরা দেখলো ওই ছেলেটাই, জামা পড়া ওই পোশাকই সব। তারপরে তো দৌড়ে গিয়ে ওই ধরলো। আমি তো অটোমেটিকভাবে প্রত্যেক দিনের মতো রাস্তায় বেরিয়েছিলাম। রাস্তা বেরোর পরে পাড়ার এক ছেলে আমাকে ফোন করে বললো যে দাদা এখানে একটা চোর ধরা পড়েছে, যে তুমি চলে আসো। তা আমি চলে এলাম। আমি গিয়ে দেখি যে ছেলেটাকে একটা ইলেকট্রিক পোলের সঙ্গে বেঁধে রেখেছে। তা আমি গিয়ে বললাম কী হয়েছে? বললো যে এরকম মেয়েদের জিনিসপত্র ইনার টিনার এরা এই সমস্ত নিয়ে নাকি যাচ্ছিল। তা দেখে তো মনে হলো যে ভদ্রঘরের ছেলে। যে পরে শুনতে পেলাম যে ওনাকে স্কুল শিক্ষক। তারপরে তো পুলিশ এসেছিলো, পুলিশ নিয়ে গেলো। আমরা পুলিশকে বললাম যে সঠিক তদন্ত করে ও যদি দোষী হয় তাহলে ওর পানিশমেন্টের ব্যবস্থা করা হোক।